হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের ভাইয়া সকালে বাজার থেকে দেশি তেলাপিয়া মাছ এনেছিল। যদিও আমরা তেলাপিয়া মাছ তেমন একটা খাই না, খুব কম খাওয়া হয়। আর চাষের মাছ তো একদমই পছন্দ করে না। আপনাদের ভাইয়ার খেতে ইচ্ছে করেছিল, তাই আজকে সকালে গিয়েই দেশি একটা মাছ নিয়ে এসেছিল, বড় সাইজের। ওই মাছটাই বলছিল এসে রান্না করে দিতে। এর জন্য আমি সকালে ঘুম থেকে উঠে এই মাছটা ভালো করে ধুয়ে রান্না করার জন্য রেডি করেছি। তো এখন যে রান্না করব, কী দিয়ে রান্না করব, সেটাও একটা চিন্তার বিষয়। প্রতিদিনই ভাবি কী রান্না করব, কী রান্না করব, এই ভেবেই হাউসওয়াইফদের অনেকটা সময় চলে যায়। যদি আমার অফিস বাচ্চা কাচ্চা সামলে আসলে মেলাতে খুব কষ্ট হয়, তাই ভাবলাম ঘরে যেহেতু একটা দেশি লাউ আছে, আজকে দেশি লাউ দিয়েই তেলাপিয়া মাছ রান্না করব আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। এদিকে আমি হলুদ, মরিচ, আদা, রসুন, পেঁয়াজ যা যা লাগে সব কিছুই কষিয়ে নিয়েছিলাম। ওগুলো আপনাদের দেখাইনি, মুখেই বলে দিচ্ছি। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধোয়া কচি লাউগুলোকে আমি কষানো মশলার সাথে এবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, কেননা দেশি লাউ খেতে কিন্তু খুব ভালোই লাগে। আর লাউ খাওয়াটা এমনিতেও শরীরের জন্য উপকারী। তাই ভাবলাম ঘরে যেহেতু একটা লাউ আছে, লাউ দিয়ে মাছ রান্নাটা করেই ফেলি। তো আপনাদের ভাইয়া বলছিল লাউ দিয়ে এর আগে কখনো খাইনি, খেতে কেমন লাগে। আমি বলছিলাম দেখো, রান্না করে দেখি কেমন লাগে, তোমাকে জানাবো। গ্রামে আমরা যখন থাকতাম, আম্মু একদম লাউ চারা গাছ লাগাতো। ফ্রেশ লাউটাই আম্মু পুকুর থেকে মাছ নিয়ে এসে সেই মাছ দিয়ে লাউ রান্না করতো। কী যে স্বাদ, মুখেই লেগে থাকে। আসলে গ্রামে থাকার সেই স্মৃতিগুলো মনে পড়ে। এখন যাই খাই না কেন, যত দামিও খাবারই বলেন না কেন, গ্রামের সেই স্বাদটা কেন জানি না একদম ফিরেই পাই না। ঢাকা শহরে আসলে এত পরিমাণের ভেজাল প্রতিটা জিনিসে। আর গ্রামের বাড়িতে ছিল টাটকা ফ্রেশ সব কিছুই, যেটা খেলে একদমই স্বাদ লাগতো। আম্মু যাই রান্না করতো কেন জানি অনেক মজা লাগে। আর আমি এত যত্ন নিয়ে রান্না করি, তাও মায়ের হাতের রান্নার কাছে কিছুই না। আমার রান্না একদমই ভালো লাগে না মাঝে মাঝে আমার কাছে। এদিকে আমি লাউটা যখন কষানো হয়ে গেছে, পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছিলাম, পানি দিয়ে এর ভিতরে এখন দিয়ে দিচ্ছি মাছ। অনেকেই হয়তোবা ভাবছেন লাউ দিয়ে মাছ, এটা আবার কেমন কথা। আজকে আমি রান্না করেছি প্রথমবার, আশা করছি খারাপ লাগবে না, কেননা লাউ দিয়ে এর আগেও চিংড়ি মাছ রান্না করেছিলাম। আপনি যেটা যেভাবেই রান্না করেন না কেন, যত ভালোবেসে রান্না করবেন ততই রান্নাটা আসলে মজা হবে। এটাই হচ্ছে মেন। এক এক দেশে এক এক খাবার, এক একজন এক একভাবে খেয়ে থাকে, সেটা কোনো বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে আপনি কিভাবে রান্না করে খাচ্ছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কার ভালো লাগলো কার ভালো লাগলো না, এটা আসলে কোনো বিষয় না। এই যে এখন আমি এর ভিতরে মাছগুলোকে দিয়ে দিয়েছি এমনভাবে যেন মাছগুলো ভেঙে না যায়। মাছগুলোকে এবার আমি ভালো করে উল্টিয়ে নিচ্ছিলাম। তো আপনাদের ভাইয়া বলছে যে তুমি যে কত ধরনের রান্না জানো। আমি কিন্তু বিয়ের আগে থেকেই রান্না করি। মাঝে মাঝেই আমাকে রান্না করতে দিত, আর আমি শখ থেকেই রান্না করি। তবে আমি বেশিরভাগ যে রান্নাগুলো পারি, ভাত মাছ একটু কমই রান্না করতে পারি, বাকি আমি সব রান্নাগুলোই মোটামুটি করতে পারি। তো বিয়ের পরে এখন রেগুলারই রান্না করছি। আগে আপনাদের ভাইয়া কার না কার রান্না খেত, সে তো পড়াশোনা করার জন্য ঢাকাতে এসেছিলেন অনেক আগেই, একাই থাকতো, কি খেত না খেত। এখন আমার সাথে বিয়ে হওয়ার পরে মনে হয় কি আমার রান্না ছাড়া তার ভালোই লাগে না। একটা না একটা আইটেম তাকে আমার করে দিতেই হবে। এদিকে আমি টমেটো দিয়ে দিচ্ছিলাম, যেহেতু টমেটো দিলে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছিলাম কাঁচামরিচ। তরকারিটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। আসলে রান্নার হচ্ছে মেন সৌন্দর্য, আপনি রান্নাটাকে যেভাবে রান্না করেন না কেন, খেতে ভালো লাগলেই হলো। আর আমার পছন্দের মানুষরা যা যা পছন্দ করে, আমি সবসময় চেষ্টা করি সেই খাবারগুলো রান্না করে খাওয়ানোর। আসলে অত ভালো রান্না পারি না, তবে চেষ্টা করি। অনেকেই আছেন আমার থেকে ভালো রান্না পারেন, তা ভাবলাম যে আপনাদের একটু ভিডিও দিই। ও হ্যাঁ, আপনাদের তো বলতে ভুলেই গেছি, আপনাদের ভালোবাসা আর সাপোর্টে আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কিন্তু আমার জন্য আরও বেশি বেশি করে দোয়া করবেন, আমি যেন আরও ভালো ভালো ভিডিওগুলো আপনাদের উপহার দিতে পারি এবং আমি আসলে আমার স্বপ্ন পূরণ করতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।